পুরো ক্রীড়াঙ্গনের মতো ২০২৫ সালে দারুণ ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশের ফুটবল। নারী ও পুরুষ উভয় দলেরই রয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। পুরুষ ফুটবলে এবছর মাঠে গড়ানোর কথা সাউথ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপও। আর নতুন বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় দিন গুনছে গোটা দেশ। নতুন বছরে ফুটবল মাঠে সবার আগে লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন নারীরা। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবল দলের সামনে ১৭ থেকে ২৫ ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে ৩টি ম্যাচ খেলার সুযোগ আছে। এখন পর্যন্ত এই ৩ ম্যাচের জন্য প্রতিপক্ষ নির্ধারণ না হলেও সিঙ্গাপুর আর মালয়েশিয়ার নারী দলকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফের উইমেন্স উইং। জামাল তুপুদের বছরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে এই ম্যাচ ঘিরে আছে বড় আকর্ষণ। কেননা ওই ম্যাচ দিয়েই ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে। এই ম্যাচ ছাড়াও ২০২৫ সালে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ের আরও ৪ ম্যাচ খেলবে। এর মাঝে ৩টি হোম, বাকি একটা অ্যাওয়ে। এশিয়া কাপ বাছাই ছাড়াও সিনিয়র দলের সেপ্টেম্বর উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগও রয়েছে জামাল তুপুদের। পুরুষ ফুটবলের জন্য সবথেকে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। জুন জুলাইয়ে বাংলাদেশেই দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে মাঠে গড়ানোর কথা রয়েছে। এছাড়া অনূর্ধ্ব ১৭ আর ১৯ দলের সাফও হবে এবছর। ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে মাঠে নামার পর নারী ফুটবলেও রয়েছে এশিয়ান কাপ বাছাই। ২৩ জুন থেকে ৫ জুলাই এই বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিনিয়র দলের পাশাপাশি নারী জুনিয়র পর্যায়ে এএফসির বাছাইয়ের ম্যাচও আছে নতুন বছরের ক্যালেন্ডারে। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।